ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া দরকার। কোন জাতির ধর্মের নিয়ে, কোন জাতির নিয়ে বিদ্রুপ করার তোমার সাহস কেউ দেয়নি। বর্তমানে একটা আওয়াজ উঠল, আমি আমার ব্যক্তিগত মত আমি প্রকাশ করিনি, প্রথম আল্লাহর কোরআন বলি। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে ভালো। ঠিক আছে, এটা কোরআন। তাহলে আজ পর্যন্ত আপনারা এই শুধু আমি বলছি এটা না, আপনারা যে গুটি কথা শুনছেন মানুষ, এখানে মিডিয়া হচ্ছে, আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন মুসলমান অন্য ধর্মকে নিয়ে কোন বিবৃতি দিয়েছে? হ্যাঁ, কিন্তু আজকের আস্তে 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 দেখা গেল আস্তে আস্তে এমন একটা জায়গায় আমরা পৌঁছালাম বর্তমানে 2025-এ 26 আগত, কেউ কোরআন নিয়ে গালিগালাজ করছে, কেউ আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করছে, বুঝলেন? একজন বলল, সে বলছে আমি মহান ব্যক্তি, আমি আমার রাডারে চিন্তা করে দেখলাম ওর মধ্যে বিন্দুমাত্র মানবতার জ্ঞান নেই। যার মধ্যে বিন্দুমাত্র মানবতার জ্ঞান নেই তাকে কি কে বলা হবে? চতুষ্পদ জন্তুর সমতুল্য। হ্যাঁ, দুটো গরু কিংবা দুটো উট কিংবা দুটো মহিষ যদি দুজনের আলাদা জায়গা থেকে একটা জায়গায় রাখা হয়, সে কিছুদিন তারা গুতুগুতি করে আপনার তারপরে তারা মিল মোহব্বত হয়ে এক জায়গা এক টেবিলে খাওয়া দাওয়া করে, কি করে না? হ্যাঁ, আজকের এই জাতি বলছে আমি উন্নত জাতি, কি বললেন? কিছু মানুষ বলছে আমরা লেখাপড়া শিখে উন্নতি করেছি, আমি দেখছি এরা বর্বর ছাড়া আর কিছু নয়। যে ব্যক্তিটা বলল যে এই কোরআনটা বদরের যুদ্ধের সময় শেষ হয়ে গেছে, 27 জন শয়তান মিলে লিখেছে, খুব ভালো করে বুঝুন। আচ্ছা, কোরআন কজন লিখেছে, কে লিখেছে, তোর কি আপত্তি? যার এখন প্রস্রাব করার জ্ঞান হয়নি সে আবার বড় বড় ফতোয়াবাজি করছে, বলছে কোরআনে তোমাদের লেখা আছে এই 27 জন শয়তান মিলে লিখেছে কোরআন, বলছে এতে মানে মুশরিকদের, মুসলমানদের, ইহুদিদের খালি শেষ করে দাও, হত্যা করে দাও। আগে কিছু বললেনি, পরে কিছু বলেনি, শুধু এতটুকু তুলে দিয়েছে। আচ্ছা, আমি আপনাদের একটা যুক্তি দিই, শুনুন। আল্লাহ কোরআনে বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজের নিকটবর্তী হয়ো না। এই কথাটা আমি বললাম। এবার যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, এই কথাটা আপনারা শুনলেন না, আমার মুখ থেকে এইটুকু শুনলেন নামাজের নিকটবর্তী নামাজ পড়ো না। এইবার বলবে সেই মাকাতুল একটা ইমাম সাহেব সাহেব এসছে, উনি বলেছে নামাজ পড়তে হবে না, নাকি? তার আগের কথা জানতে হবে তো। সূরা তাওবার 5 আয়াতে আছে, কখন? যখন চুক্তি হলো মুশরিকদের, বেঈমানদের সাথে মুসলমানদের, আল্লাহর নবী বললেন চুক্তি বন্ধ হওয়ার পরে তোমরা সাবধানে থাকবে, ওরা সাবধান অবলম্বন করবে তোমাদের চক্রান্ত করে মারার, যদি পারো ওদের মেরে দেবে। ঠিক আছে। 6 নম্বর আয়াতে বললেন ওরা যদি তোমাদের আশ্রয় চায় ওদের সুন্দর আশ্রয় দেবে, ওদের সাহায্য সহযোগিতা করবে, তোমাদের দ্বারা যেন ওদের কোনো ক্ষতি না হয়। একবার জোরে বলা যাবে? অথচ ব্যক্তি ঘুরিয়ে দিল। এবার আমি আপনাদের একটা কথা বলি, বদরের যুদ্ধ আসতে 1400 বছর আগে রাসূলুল্লাহর জামানায়, তাহলে সেই সময় কোরআন শেষ হলো, 27 জন শয়তান লিখলো। এর কথা অনুযায়ী আজ থেকে 900 বছর আগের আমি একটা ঘটনা বলছি।
মালদ্বীপ বলে একটা জায়গা আছে, মালদ্বীপ, টোটাল গায়ের মুসলিমদের বাস। আরব থেকে একটা দল এখন মালদ্বীপে যাচ্ছেন। কিসে করে? আপনার জাহাজ নৌকা করে যাচ্ছে। দরিয়ার মাঝপথে কোন রকম ওই নৌকাটা বা লঞ্চটা, ওই জাহাজটা পানি প্রবেশ করলো তার ভিতরে, এবার ডুবতে থাকছে। কোন রকম একটা মুসলমান নৌকার কোন একটা ডাঁটি ধরে ভেসে ভেসে মালদ্বীপে আশ্রয় নিল। ভালো করে খেয়াল করবেন, 900 বছর আগের ঘটনা বলছি আমি। এই মালদ্বীপে উঠে দেখে টোটাল তারা গায়ের মুসলিম, মুসলমান নয়। তারা করে মুসলমানকে দেখলো পাঞ্জাবি পরে আছে, দাঁড়িয়ে আছে, মুখে মাথায় টুপি। তারা দেখে অবাক, এ আবার কোন দল, এ কোন জাতি? এখন নিতে একা কয়েকজন এখন মালদ্বীপ থেকে যখন ওই নৌকা থেকে ওই দরিয়ার উপর থেকে মুসিবত থেকে বেঁচে যখন মালদ্বীপে উঠলেন, এরা কয়েকজন ঘোরাঘুরি করছে। তাতে একজন কোরআনের হাফেজ আছে। এইবার দেখলেন ওখানকার পুরো মানুষগুলো তাদের মনটা খারাপ। জিজ্ঞাসা করলেন, কি খবর? খবরটা কি? খবর কি আপনি বলুন। বলছে আমাদের এখানে একটা মন্দির আছে মালদ্বীপের একদম উপরে। প্রতি বছর একটা করে যুবতী কুমারী মেয়ে তার লটারি করে নাম পড়ে ওই মন্দিরে রাখতে হয়। ওই মালদ্বীপের ভিতরে কিছু দৈত্য জেন তারা জলোচ্ছ্বাস করে ওই কুমারী মহিলার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলে। যদি না মন্দিরে দেওয়া হয় তাহলে ওই জলোচ্ছ্বাস করে এই গ্রামকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এবছরে লটারিতে আমাদের এই মালদ্বীপের যে প্রেসিডেন্ট, মালদ্বীপের যে রাজা, তার মেয়ের নামটা পড়েছে। এখন আমরা খুব চিন্তিত। আমরা বললাম, রাজা বাদশা আপনার কন্যাকে আপনি দেবেন না, দরকার হলে আমাদের কন্যাগুলো দিন। এখন মালদ্বীপের ওই প্রেসিডেন্ট বলল, দেখো তোমাদের কন্যা আমার কন্যা, অতএব আমার কন্যার যখন নাম উঠেছে লটারিতে, আমার মেয়েটাকে ওখানে রেখে দেব। এখন এই মুসলমান কয়েকজন, তার ভিতরে একজন হাফেজ, এ বাদশাহ দরবারে গিয়ে বললেন, বাদশাহ আমি একটা আপনার যুক্তি দেব, সুপরামর্শ। বললে, হ্যাঁ দিন। বললেন, আপনার কন্যাটাকে আপনি রেখে দিন, আর আপনার কন্যার জামা কাপড়গুলো আমাকে পরিয়ে আমাকে ওই মন্দিরের ভিতর রেখে আসুন। বলছে, তা কি করে হয়? বলে, হ্যাঁ আমি তো অল্প বয়স, আমার সাথে কয়েকজন আছে, এদের মুখে দাড়ি আছে, সব আছে, পরিবেশ আছে, আমার তখন গোপ দাড়ি উঠিনি, অতএব আমাকে মহিলার ড্রেস পরিয়ে দিলে, মুখটা চাপা দিলে ওরা আমার কেউ ধরতে পারবে না। একবার জোরে বলা যাবে? তাই মুসলমানরা জোর করে কিন্তু গায়ের মুসলিমদের মেরে তাদের বলেন ইসলাম ধর্ম গ্রহণ করো। খুব ভালো করে বুঝবেন। এইবার আস্তে আস্তে ঠিক ওই যুবকটার হাফেজে কোরআন মুসলমান মন্দিরের ভিতরে রাখা হলো। এইবার মালদ্বীপের 300 ব্যক্তি তারা পাড়ে দাঁড়িয়ে আছে। রাত 12টার পরে কি ঘটনা ঘটে।